নেক্সট অঙ্ক দেখো, বলছে এ ব্যাগ কন্টেন্স হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড রেড বলস only. A ball is drawn at random from the bag. If the probability of getting a white ball is 3 by 10 and that of a black ball is 2 by 5, then find the probability of getting a red ball. আর বলে দিচ্ছে if the bag contains 20 black balls then find the total number of balls in the bag. তো কী বলেছে, একটা ব্যাগ আছে, ওই ব্যাগটার মধ্যে 3টে কালারের বলস আছে। কি কি আছে? হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড রেড কালারের বলস। এবার বলে দিয়েছে এই ব্যাগের মধ্যে থেকে র্যান্ডামলি যে কোনো একটা বল উঠানো হয় প্রত্যেকবার করে, ঠিক আছে? তো এখানে বলে দিচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং এ হোয়াইট বল হচ্ছে 3/10 অ্যান্ড প্রবাবিলিটি অফ গেটিং এ ব্ল্যাক বল হচ্ছে 2/5। তাই হোয়াইট বল আর আমাদের ব্ল্যাক বলের প্রবাবিলিটি দুটো বলে দিয়েছে আমাদের বার করতে হবে। ফার্স্ট কেসে যেটা, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং আউট এ রেড বল। তো চলো, সিন্স 3টে বল আছে, এই 3টের যে প্রবাবিলিটি হবে দ্যাট ইজ প্রবাবিলিটি অফ গেটিং এ হোয়াইট বল প্লাস প্রবাবিলিটি অফ গেটিং এ ব্ল্যাক বল প্লাস প্রবাবিলিটি অফ গেটিং এ রেড বল, এই 3টিকে যদি অ্যাড করি তাহলে আমাদের টোটাল কত হওয়া উচিত? 1, কারণ টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1 হয়, রাইট? তো let E be the event of drawing out a red ball. ঠিক আছে? নাও P of W, ঠিক আছে, P of W given হচ্ছে বা এখানে গিভেন দেবে, নাও না লিখে বেস্ট হবে গিভেন। P of W হচ্ছে আমাদের কত? 3/10 অ্যান্ড P of B হচ্ছে 2/5। তার আগে তোমরা লিখে দেবে P of উপরে যে P of W ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ গেটিং এ হোয়াইট বল, P of B হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং এ ব্ল্যাক বল, আর P of E হচ্ছে প্রবাবিলিটি অফ আমরা ধরেছি ইভেন্টটা অ্যাকচুয়ালি, তারপরে যখন লিখবো অ্যান্ড পি আর লিখবে, ঠিক আছে? ই না লিখে এই স্টেটমেন্টটা লিখতেই হবে কারণ এন অফ ই লিখবো আমরা। তো প্রবাবিলিটি অফ আরটাও লিখবে যে পি অফ আর হচ্ছে কি, পি অফ আর ইজ দ্য প্রবাবিলিটি অফ, কী লিখতে পারি আমরা তাহলে? প্রবাবিলিটি অফ গেটিং আউট এ হোয়াইট বল প্লাস প্রবাবিলিটি অফ গেটিং আউট এ ব্ল্যাক বল প্লাস প্রবাবিলিটি অফ গেটিং আউট এ রেড বল কত হবে আমাদের? 1 হবে। তাহলে পি অফ ডাব্লু প্লাস পি অফ বি প্লাস পি অফ আর ইকুয়ালস টু 1 হবে। এখান থেকে আমরা বলতে পারি ইমপ্লাইজ ভ্যালুগুলো পুট করে নাও। পি অফ ডাব্লু হচ্ছে 3/10, পি অফ বি হচ্ছে 2/5 অ্যান্ড পি অফ আরটা আমাদের বার করতে হবে, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ গেটিং আউট এ রেড বল, ঠিক আছে? ইমপ্লাইজ পি অফ আর কত বেরোচ্ছে এখান থেকে? 1 মাইনাস 3/10 মাইনাস 2/5, রাইট? এবার এটাকে যদি আমরা এলসিএম করি, এলসিএম করে নিচে কত আসছে আমাদের? এটা আসবে আমাদের 10 আসছে নিচে এলসিএম, রাইট? এটা 10 আসবে -3 -4, দ্যাট ইজ 3 - 4 হচ্ছে 7, -3 - 4 হচ্ছে 7, -7, তো 10 - 7 হচ্ছে 3, তাহলে 3/10। দেখো তার প্রবাবিলিটি অফ গেটিং আউট রেড বল কত বেরোলো আমাদের? 3/10। বাট এবার আমাদের বলছে ইফ দ্য ব্যাগ কন্টেন্স 20 ব্ল্যাক বলস, আর নাম্বার অফ ব্ল্যাক বলস বলে দিয়েছে, দেন ফাইন্ড দি টোটাল নাম্বার অফ বলস ইন দ্য ব্যাগ। না ইদার নাম্বার অফ হোয়াইট বলস বলেছে, না ইদার নাম্বার অফ রেড বলস বলেছে। বাট প্রবাবিলিটি যদি আমরা দেখো ভালো করে, প্রবাবিলিটি অফ গেটিং এ রেড বল কত বেরিয়েছে? 3/10 অ্যান্ড আমাদের কোয়েশ্চেনে গিভেন আছে প্রবাবিলিটি অফ গেটিং এ হোয়াইট বল কি 3/10। তাহলে এই দুটোরই প্রবাবিলিটি যেহেতু সেম আছে, তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ হোয়াইট বলস ইকুয়ালস টু নাম্বার অফ রেড বলস, রাইট? না লিখবে সিন্স পি অফ ডাব্লু ইকুয়ালস টু, এটা কিন্তু একটা পার্ট হয়ে গেল, ঠিক আছে? তো সিন্স পি অফ ডাব্লু ইকুয়ালস টু পি অফ আর ইমপ্লাইজ নাম্বার of white balls equals to number of red balls which equals to x, তাই তো হওয়া উচিত। বাট আমরা জানি প্রবাবিলিটি অফ রেড বল কত হবে? যদি একটা প্রবাবিলিটি মানে একটা মানে টোটাল নাম্বার অফ রেড বল যদি এক্স হয়,
তাহলে প্রবাবিলিটি অফ ড্রয়িং আউট নাম্বার অফ রেড বলস কত হবে, নাম্বার অফ ফেভারেবল আউটকামস মানে এক্স, টোটাল নাম্বার অফ ইভেন্টস কত হবে এক্সট্রা, যদি এক্সট্রা রেড বলস থাকে তাহলে এক্সট্রা নাম্বার অফ আমাদের ফেভারেবল আউটকামস হচ্ছে, তাহলে এক্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ বলস, টোটাল নাম্বার অফ বলস কত হবে, এক্সট্রা রেড বল আছে এক্সট্রা হোয়াইট বল আছে, তাহলে এক্স প্লাস এক্স হচ্ছে 2x, ঠিক আছে, প্লাস আমাদের নেক্সট ব্ল্যাক বলস কত বলেছি 20 আছে, ডিভাইড বাই 20, তাই তো এটাই হয় প্রবাবিলিটি অফ ড্রয়িং আউটে রেড বল। বাট দেখো এই যে পি অফ আর এর ভ্যালুটা ইকুয়ালস টু 3/10, এর আগেই বেরিয়েছে, তাহলে এই যে ভ্যালুটা আছে এটা আমরা ইকুয়েট করতে পারি কার সাথে, ইজ ইকুয়ালস টু 3/10, রাইট। তো এবার আমরা কী করবো, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে এক্সের ভ্যালু বার করবো। তো আশা করি তোমরা এত অবধি লিখে নিয়েছো, তো চলো আমি এই পার্টটা মুছে দিচ্ছি। তো দেখো এবার তাহলে আমরা কী কী পেলাম, যে আমাদের যে প্রবাবিলিটি অফ রেড বল পেয়েছি, প্রবাবিলিটি অফ রেড বল পেলাম 3/10, আর প্রবাবিলিটি অফ হোয়াইট বলটা হচ্ছে 3/10, আর কী করলাম, ধরলাম যে লেট দ্য নাম্বার অফ হোয়াইট বলস ইকুয়ালস টু লেট দ্য নাম্বার অফ রেড বলস, কারণ দুটোরই প্রবাবিলিটি সেম আছে, তাহলে দুটোর প্রবাবিলিটি সেম থাকলে দুটোই ইকুয়াল নাম্বার অফ বলস থাকতে হবে, তাহলেই হবে দুটোই প্রবাবিলিটি ইকুয়াল, তাই জন্য দুটোকে এক্স ধরে করলাম। তো আমাদের ইকুয়েশনটা কী আসলো, এক্স ডিভাইডেড বাই 2x প্লাস 20 ইকুয়ালস টু 3/10, এটাই ছিল আমাদের ইকুয়েশনটা। ইমপ্লাইজ ক্রস মাল্টিপ্লাই করো, 10x equals to 3 into 2x plus 20, which implies 10x equals to 6x plus of 60, implies এই 6x এদিকে চলে আসবে, কত আসবে তাহলে আমাদের minus 6x, 10x minus 6x হচ্ছে 4x, 4x equals to 60, which implies x equals to 60 by 4 equals to 15, তাহলে নাম্বার অফ রেড বলস ইকুয়ালস টু 15 উইচ ইকুয়ালস টু নাম্বার অফ হোয়াইট বলস, কারণ দুটোই এক্স ধরেছি, তার আমাদের কী বার করতে বলছে, ফাইন্ড দি টোটাল নাম্বার অফ বলস ইন দ্য ব্যাগ, তার টোটাল নাম্বার অফ বলস ইন দ্য ব্যাগ কত, এই নিচেরটাই 2x প্লাস 20, তাহলে therefore টোটাল নাম্বার অফ বলস ইন দি ব্যাগ আমাদের কত বেরোলো, ইকুয়ালস টু 2x plus of 20, which equals to 2 into 15 plus of 20. Now 2 into 15 কত আমাদের 30, তো 30 plus 20 is equals to 50, তাহলে therefore টোটাল আমরা বলস ইন দ্য ব্যাগ কত আছে 50, তাহলে এটা হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 2 dice are thrown at the same time, find the probability number 1 that the sum of the two numbers appearing on the top of the dice is more than 9, number 2 even number on both dice, and number 3 a doublet. Now এই টাইপের অঙ্ক করার আগে আমি তোমাদেরকে একটা ফর্মুলা আছে যেটা আমরা কয়েন্সের কেসেও করেছি আর আমাদের এখানে ডাইসের কেসেও আমরা অ্যাপ্লাই করব। ফার্স্ট অফ অল আমরা প্রথম দিকে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো কী টাইপের ছিল, যে একটা ডাইস রোল করছি বা একটা কয়েন টস করছি, রাইট, তারপরে দেখলাম দুটো কয়েন টস করছি বা তিনটে কয়েন টস করছি, সেগুলোর জন্য একটা স্পেসিফিক ফর্মুলা ইউজ করলাম যেটা হচ্ছে 2 to the power n, মানে যেখানে n ইজ দ্য নাম্বার অফ কয়েন্স। এবার নোট করো আরেকটা জিনিস, এই যে ফর্মুলাটা আমরা ইউজ করলাম কয়েন্সের কেসে সেটা ছিল n নাম্বার অফ কয়েন্সের জন্য, যদি একটা কয়েনও যদি মানে n নাম্বার অফ টাইমস টস করে তখনও এই ফর্মুলাটা ইউজ করা যেতে পারে, যে সাপোজ ওয়ান কয়েন ইজ টসড n নাম্বার অফ টাইমস, ঠিক আছে, বলছে একটা কয়েন আছে, তা একটা কয়েনের কম্বিনেশন কী আছে, দুটো কম্বিনেশন আছে, একটা কয়েন্সকে যদি দুবার টস করা হয়, ঠিক আছে, তাহলে পসিবল কী কী আসতে পারে, ফার্স্ট আউটকামে হেড বাটেল, সেকেন্ডও আবার হেড বাটেল, তো চারটা আসবে, তো ওইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে। সিমিলারলি ডাইসের কেসেও আমরা যেটা দেখব যে একটা ডাইস যখন রোল করা হচ্ছে ওরা একটা স্পেসিফিক ফর্মুলা ইউজ করা হচ্ছে যেটা হচ্ছে 6 to the power n, ঠিক আছে, n ইজ দ্য নাম্বার অফ ডাইস। এখানে যেমন বলেছে দুটো ডাইস রোল করা হচ্ছে মানে থ্রো করা হচ্ছে, ঠিক আছে, তো যখন দুটো ডাইস থ্রো করা হয় তার টোটাল নাম্বার কম্বিনেশনস কত তৈরি হবে 6 to the power 2, কারণ n এর হচ্ছে নাম্বার অফ ডাইস হচ্ছে 2, তার টোটাল কত হচ্ছে 36, তার টোটাল পসিবল আউটকামস কত হবে যখন দুটো ডাইস থ্রো হচ্ছে সেটা হচ্ছে 36, তাহলে মনে জন্য রাখি ফর্মুলাটা। তো এবার চলো সলিউশনে আসি। তো প্রথমে আমরা কি লিখব, দ্য পসিবল outcomes
আর, ঠিক আছে? একটা ডায়াসের 6টা ফেস আছে, তাই তো? তা কী কী হতে পারে? 1,1, দুটো ডায়াসে 1,1 পড়লো, বা 1,2 পড়লো, ঠিক আছে? বা 1,3 পড়লো, এরকম ডট 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 দিয়ে আবার ধরো 2 সেকেন্ড মানে ফার্স্ট ডায়াসটা 2 পড়লো, তারপরে 1 পড়লো, বা 2,2 দিয়ে ডট 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 দিয়ে সিমিলারলি 3,1 বা 3,2 ডট ডট আপ টিল 4,1, ঠিক আছে? প্যাটার্নটা জাস্ট এরকমই তো হবে। সিমিলারলি 4,2 ডট ডট আবার দেবো 5,1 5,2, এরকম প্যাটার্নটা চলবে আপনি কত হবে 5,6 অবধি, রাইট? 5,2 ডট ডট, এবার 6,1 6,2 ডট ডট আপনি কত হবে 6,6 অবধি। তো এত টোটাল পসিবল কম্বিনেশন আছে। এই টোটাল যে পসিবল কম্বিনেশন আছে সেটা হচ্ছে therefore সেটা কত হবে 6 টু দি পাওয়ার n ফর্মুলাটা। টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস আর কত হবে ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার n, যেহেতু দুটো দ্বারা শুরু করা আছে তাই 6 স্কোয়ার ইকুয়ালস টু 36। নাও তো টোটাল পসিবল নাম্বার অফ আউটকামস পেয়ে গেছি। এবার ফার্স্ট পার্টটা যাওয়া যাক। বলছে দ্যাট দি সাম অফ দি টু নাম্বারস অ্যাপিয়ারিং অন দ্য টপ অফ দি ডাইস ইজ মোর দেন 9। মানে এই যে পেয়ারগুলো নিচ্ছি, এই পেয়ারগুলোর যে সাম হবে সেটাকে যেন হতে হয় মোর দেন 9, রাইট? মোর দেন 9 হতে গেলে দেখো আমি 1, 2 নেবই না, কারণ 1 আর 2 এর যেই পেয়ারগুলো আছে সেগুলো যতই হায়েস্ট কি 2, 6 এর তো বেশি নাই, বা 1, 6 এগুলো অ্যাড করলে কিন্তু হায়েস্ট কত 7 বা 8 পাচ্ছি। আমাকে পেতে হবে মোর দেন 9, নট 9 বাট মোর দেন 9। তাহলে 3ও নেওয়া যাবে না, কারণ 3,6 হচ্ছে কত আমাদের 3,6 হচ্ছে আমাদের 9, কারণ বাট মোর দেন 9 পেতে হবে। তাহলে স্টার্ট করবো কোথার থেকে 4 দিয়ে, 4 দিয়ে দেবো। কোনটা কিন্তু 4-এর কী কী পসিবল আছে চলো প্রথমে সবচেয়ে আগে আমরা লিখে দেবো লেট নাম্বার 1 পার্টটা, let E be an event of let E be an event of drawing, বা let E be an event of getting the sum of two numbers appearing on the top of the dais, right? On the top of the dais is more than 9. তো এটাই তো ইভেন্টটা, জাস্ট স্টেটমেন্টটা লিখবে এটা, ঠিক আছে? ই লিখবে না, যেহেতু 3টা কোশ্চেন তাহলে E1 দিয়ে ধরো, তো E1, ঠিক আছে? তাহলে পসিবল ফেভারেবল ইভেন্টস আমাদের কী কী আছে? ফেভারেবল ইভেন্টস কী হবে? ফেভারেবল ইভেন্টস বা আউটকাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি ইভেন্টস না লিখে আউটকাম লিখলে আরও বেটার হবে। যাই হোক, ইভেন্টস লিখলে কোনো মানে ক্ষতি নেই। তো ফেভারেবল আউটকামস বা ইভেন্টস আর কত ফার্স্ট 4 দিয়ে দেখি, ঠিক আছে? 4-এর গ্রুপটা নিই, তাহলে 4,6 4,5 তো নেওয়া যাবে না, কারণ 4,5 হচ্ছে 9, বাট আমাদেরকে কী পেতে হবে সামটা যেন মোর দেন 9 হয়। তো ফার্স্ট পেয়ার হবে 4,6, দেন নাও 5,4 তো নেওয়া যাবে না, তো পরেরটাকে 5,5 হবে, রাইট? 5,5 5,6, লাস্ট হচ্ছে 6, রাইট? 6-এর কী হবে 6,4 একটা পেন নিতে পারবো, তারপরে নিতে পারবো কি 6,5 একটা নিতে পারবো, আর একটা নিতে পারবো 6,6। তো টোটাল এতগুলো কম্বিনেশন আছে যেগুলোর সাম কিনা মোর দেন 9, ঠিক আছে? তাহলে টোটাল কত আছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে therefore n of E1 equals to আমাদের কত বেরোলো 6। তা আমার probability of E1 কত হবে তাহলে? therefore probability of E1 equals to n of E1 divided by n of t, which equals to 6/36, which equals to 1/6. Therefore probability of আমাদের getting the sum of two numbers appearing on the top of the dice that which is more than 9 is 1/6.
এবার চলো নেক্সটটা আমরা দেখি, যে বলেছে ইভেন নাম্বার অন বোথ ডাইস। তো আশা করি তোমরা এত দূর অবধি লিখে নিয়েছো, তাহলে আমি এই পার্টটা মুছে দিচ্ছি। তো এবার দেখো আমরা নাম্বার 2 করব, ঠিক আছে। তো পার্ট 2তে কী বলছে, ফাইন্ড দি প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার অন বোথ সাইড। তাহলে এইটার আমরা E2 ধরে নিই ইভেন্টটা। তো লেট E2 বি দ্য ইভেন্ট অফ গেটিং অ্যান ইভেন নাম্বার কোথায়, অন বোথ ডাইস, ঠিক আছে। দুটো ডাইসেই ইভেন নাম্বার পেতে হবে, ঠিক আছে। তো ফেভারেবল আউটকাম যেটা কি হবে, দ্য ফেভারেবল আউটকাম আর, দেখো ইভেন নাম্বার যেহেতু বলেছে, তাহলে আমার কোনটা নেবো, 2, 4 আর 6ই হবে, আর তো অন্য কিছু নেওয়া যাবে না। তো 2,2 একটা পেয়ার হতে পারে, আর একটা হবে 2,4, একটা হচ্ছে 2,6, রাইট। নেক্সট হবে আরেকটা 4 নিয়ে, 4,2, 4,4 অ্যান্ড 4,6। এবার 6-এ সিমিলারলি পেয়ে 6,2, 6,4 অ্যান্ড 6,6, রাইট। আর তো কোনো পেয়ার নেই ইভেন নাম্বারে। তাহলে টোটাল কটা বেরোলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকামস এখানে বেরোচ্ছে 9। তাহলে দেরফর আমরা বলতে পারি এন অফ E2 কত, ইকুয়ালস টু 9। তাহলে এন অফ E2 যদি 9 হয়, তাহলে দেরফর প্রবাবিলিটি অফ E2 কত হবে, এন অফ E2 ডিভাইডেড বাই এন অফ টি। এন অফ E2 বেরিয়েছে 9 আমাদের, তাহলে 9 ডিভাইডেড বাই 36, কারণ টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম আছে 36। তাহলে দেখো 3 দিয়ে ক্যান্সেল আউট যাচ্ছে, তাহলে 3 বা 9 1 আর 9 4, ঠিক আছে। আর 9 4 যেহেতু 36, তাহলে 1/4। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার অন বোথ সাইড, অন বোথ ডাইস, সাইড না স্যার, বোথ ডাইস হচ্ছে 1/4। নেক্সট পার্ট 3টা দেখো। পার্ট 3তে কী বলেছে, এ ডাবলেট। ডাবলেট মানে বলতে চাইছে যে দুটো ডাইসেই সেম নাম্বার পড়বে। তা সেটা কী কী পেয়ার হতে পারে, 1,1 হতে পারে, 2,2 হতে পারে, 3,3 হতে পারে, 4,4, 5,5 বা 6,6। তা লেট E3 be the event of getting a doublet, ঠিক আছে। তো ফেভারেবল আউটকামসগুলো লিখে নিই। ফেভারেবল আউটকামস আর কী কী হবে, 1,1, 2,2, তাই তো, 3,3, 4,4 আর কি 5,5 অ্যান্ড 6,6। সো 5,5 আর 6,6। তা টোটাল কথা আছে 6টা আছে এটা আমাদের। তাই টোটাল আমরা ফেভারেবল আউটকাম হচ্ছে 6। তা এন অফ E3 আমাদের বেরোলো 6, ঠিক আছে। তা দেরফর প্রবাবিলিটি অফ আমাদের E3 কত হবে, এন অফ E3 ডিভাইডেড বাই এন অফ টি। এটা হচ্ছে 6/36। তাই এটা ক্যান্সেল আউট করলে কত আসবে, 1/6। তাই এটা হলো আমাদের আনসার, যে প্রবাবিলিটি অফ গেটিং এ ডাবলেট ইজ 1/6। তো এইভাবে অঙ্কগুলো করবে। তো এটা হলো আমাদের আনসার।